নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি রবিবারের স্পেশাল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। সেটা ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। এবার আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর আমি অল্প পরিমাণে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন, আর আমি দিয়ে দেব এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে টক দই। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার আমি এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটা সমস্ত মশলাটা মাখিয়ে নিতে হবে। নিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে আলুগুলো, কেটে রাখা আলু দিয়ে দেব। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আপনারা এমনি আলুও ব্যবহার করতে পারেন। আলুগুলো কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন একদিকটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আর এক দিকটাও উল্টে আমি দিয়ে দেব, যাতে করে অপর দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে সমস্ত ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান যায়। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে রাখবো, কারণ এই বাকি তেলে আমি রান্নাটা করব। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে 2টো তেজপাতা দিয়েছি, অল্প পরিমাণে দারুচিনি, 2-3টে লবঙ্গ আর 3টে এলাচ দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি মাংসের পরিমাণ কম করেন তাহলে পেঁয়াজের পরিমাণটাও কমাতে পারেন, বা মাংসের পরিমাণ বেশি হলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবার আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে, আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছিল। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কিন্তু সহজেই পেঁয়াজটা গোল্ডেন কালার এসে যাবে এবং খুব সহজেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা রসুন 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে সমস্তটা মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, খুব বেশি জোর দিলে মশলাটা নিচে থেকে বসে যাবে বা ধরে যাবে। এবার আমি কড়ার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। এখানে আমি ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি পাকা।
টমেটোটা দিয়ে আবারও ভালো করে মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা কড়ার মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকম এখন জল ব্যবহার করলে হবে না, ভালো করে খুন্তি দিয়ে সমস্তটা মিশিয়ে নেব। মাংসটা কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই কষাতে হবে, কারণ কষানোর উপরেই মাংসের স্বাদটা নির্ভর করে। রবিবারে যত রকমই রান্না হোক না কেন, রবিবার মাংস না হলে ঠিক জমে না। একবার বাড়িতে এইভাবে অবশ্যই এই আলু দিয়ে মাংসের ঝোলটা করে দেখবেন, মুখে লেগে থাকার মতো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত জল দিইনি, মাংস থেকে অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণে মিট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুন্তির সাহায্যে সমস্তটা মিশিয়ে নিয়ে নাড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য, আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। কাশ্মীরি দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে আবারও সমস্ত মশলাটা মিশিয়ে নিয়ে মাংসটা কষাতে হবে। এখানে কিন্তু কোনো রকম এখন জল ব্যবহার করার প্রয়োজন নেই। এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে, খুব বেশি জোর দিলে হবে না, তাহলে নিচেটা বসে যেতে পারে। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার এই চ্যানেলটি 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই পাশে থাকবেন যাতে করে আমি আমার চ্যানেলটাকে নিয়ে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে গরম গরম ভাত আর এই আলু দিয়ে মাংসের ঝোল থাকলে আর কিছুই লাগবে না, জাস্ট জমে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো সেগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে নাড়াতে হবে যাতে না নিচেটা বসে যায়। দেখতেই পাচ্ছেন কড়া থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। যখনই দেখবেন কড়ার গায়ে তেল ছাড়ছে তখনই জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এভাবে আলু দিয়ে মাংসের ঝোলটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
কষানো কিন্তু আমার একদম হয়েই গেছে। এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, পরিমাণ মতো জল দিয়ে দেবেন। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অন্তত 15 মিনিটের জন্য এটাকে ভালো করে চাপা দিয়ে দিতে হবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা খুব সহজে এই মাংসের ঝোলটি বানিয়ে নিতে পারবেন। এখানে মিনিট পরের জন্য আমি চাপা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একদম হয়েই এসেছে। এখানে আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।